আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা HTML এর দ্বিতীয় ভিডিও করতে যাচ্ছি। আমরা আসলে দেখব HTML এর কিন্তু একটা বেসিক ফরম্যাট আছে বা স্ট্রাকচার আছে, সেই বেসিক ফরম্যাট বা স্ট্রাকচারটা আমরা দেখব। এই বেসিক স্ট্রাকচারটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু HTML এর যে কোনো কোড আমরা লিখতে পারবো এবং সেটা কিন্তু আমরা রান করে দেখতে পারবো। তো বেসিক স্ট্রাকচারটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন, তারপরে আমি যারা একদম বিগিনার লেভেলে, যারা একদমই করেনি তাদের জন্য আর কি এটা করতেছি। তারপরে আপনারাও দেখে নিতে পারেন। দেখুন, আমরা এটা করতে গেলে প্রথমে কিন্তু আপনাকে HTML লিখতে হবে। HTML লিখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম করতে যাচ্ছেন। এরপরে HTML দিয়ে শুরু করলে সেটা কিন্তু আবার শেষ করতে হয় যথারীতি HTML এভাবে কিন্তু শেষ করবেন। তখন কিন্তু এভাবে ফরওয়ার্ড একটা স্ল্যাশ ব্যবহার করবেন। আর এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো তো দেখতেই পাচ্ছেন, সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যখনই আপনি HTML শুরু করলেন এবং HTML শেষ করলেন, তখনই এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আপনি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু একটা করতে যাচ্ছেন, মানে ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছেন বা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। তো এই যে HTML, এটারও কিন্তু আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। একজন মানুষের যেরকম মাথা থাকে, আবার বডি থাকে, HTML এর কিন্তু দুইটা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তো আমরা এখানে যদি করি, দেখুন হেড এবং হেডটা কিন্তু আবার শেষ করব। এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাগের শুরু আছে, আবার শেষ আছে। অবশ্য কিছু এমটি ট্যাগও আছে, সিঙ্গেল ট্যাগও আছে। যা হোক, হেড ব্যবহার করব। আবার আমরা কি ব্যবহার করব, আর একটা অংশ বডি ব্যবহার করব, এবং বডি আমরা কি করব, শেষ করব। আমাদের এই যে কোডগুলা, HTML এর কোডগুলাতে এই বডিতেই কিন্তু আসলে সব কার্যক্রম চালানো হবে। আর আমাদের হেডের ভিতরেও অনেক কাজ হয়, তবে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যেটা করেছে সেখানে শুধু টাইটেল ব্যবহার করে শিখিয়েছে আমাদের। তবে হেডের ভিতরে আরও যে কাজ করা হয় সেটা একটু অ্যাডভান্স লেভেলের, সেটাও আমি করব। তবে আমার মূল ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, HSC স্টুডেন্টদের। তারপরে আমি অ্যাডভান্স লেভেলে ধারাবাহিকভাবে করব। তো দেখুন, এই হেডে আবার আমরা একটা টাইটেল ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা টাইটেল নামের ট্যাগ ব্যবহার করে থাকি। আবার টাইটেলটা কিন্তু আমরা শেষ করি। এই টাইটেলটা আমাদের ওয়েব পেজের আমরা যখন রান করব তখন কিন্তু একদম উপরে বাম সাইডের কর্নারে কিন্তু আসবে। আমরা যখন কম্পিউটারে রান করে দেখাবো তখন আপনারা নিশ্চয়ই আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের শেখাচ্ছি মূল স্ট্রাকচারটা। আর এইখানে এই বডিতে আপনি যা লেখেন না কেন, অডিও দেন না কেন, ভিডিও দেন না কেন, আপনি যাই করেন না কেন, তাহলে কিন্তু এই বডিতে কিন্তু আপনাকে দিতে হবে। আবার বডিতে আপনি দিবেন, সেখানে সেগুলা পরিবর্তন করতে হলে, নতুন কিছু সংযোজন বা কিছু করতে গেলে ভিন্ন ভিন্ন ট্যাগ ব্যবহার করে ভিন্ন ভিন্ন কাজ করতে হবে। সাপোজ ধরুন আমি এই বডির ভিতরে লিখছি যে মাই ফার্স্ট ওয়েব। তো এই যে আমি যে মাই ফার্স্ট ওয়েব যে লিখলাম, এই মাই ফার্স্ট ওয়েব আমি যদি এখন রান করি, ব্রাউজারে কিন্তু এত কাহিনী আসবে না। শুধু মাই ফার্স্ট ওয়েব, আমার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, সেখানে শুধু এইটুকু ইনফরমেশন আসবে। এখন কারো মনে হতে পারে যে এই লেখাটা আমি ছোট করে দিব না, একটু গাঢ় করে আমি দিতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ কী করে? বি ট্যাগ বোল্ড করে কোনো লেখাকে। দেখেন, ট্যাগ কি? ট্যাগ হচ্ছে স্পেশালি এরকম বিশেষ কিছু এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কিছু কিওয়ার্ড, যেগুলো ব্যবহার করলে ভিন্ন ভিন্ন ট্যাগের ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করা যায়। যেমন বি ব্যবহার করলে বোল্ড হবে, একই সাথে বি শুরু এবং বিটা কিন্তু শেষ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আবার আপনার যদি মনে হয় আমি একটু ইতালিক করব, অর্থাৎ একটু বাঁকা হয়ে আসবে লেখাটা, জাস্ট বি ট্যাগ উঠিয়ে দিয়ে আপনি এখানে আই ব্যবহার করুন, আই ট্যাগ ব্যবহার করুন, লেখাটা একটু বাঁকা হয়ে আসবে। কারো মনে হতে পারে লেখাটা একটু যদি আন্ডারলাইন আসতো, শূন্যস্থান পূরণের মতো, তাহলে ভালো লাগতো। হ্যাঁ, সেটাও কিন্তু করা যাবে। তাহলে আপনি এখানে আই ট্যাগ ব্যবহার না করে আপনি ইউ ট্যাগ ব্যবহার করেন, তাহলে লেখাটা কি আসবে? আন্ডারলাইন, নিচে দাগ টেনে আসবে আমাদের রান করলে। তো এই যে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ ব্যবহার করি আমরা, এটা কিন্তু প্রথম দিকে মনে হতে পারে না আমার মনে রাখা সম্ভব না এতগুলো ট্যাগ। আসলে কিন্তু দু একদিন ব্যবহার করলে, প্র্যাকটিস করলে, তাহলে কিন্তু ইজিতে এই ট্যাগগুলো মনে থাকে। আর দেখুন, আমি যদি একটু সিগমেন্টটা দেখাই, এটা আমাদের হেড অংশ ছিল। আবার এইটুকু যদি দেখেন, এটুকু আমাদের বডি অংশ ছিল। তো আপনি অবশ্যই যেটা করবেন, HTML মনে রাখবেন, হেড অংশ, বডির ভিতর সকল ট্যাগ ব্যবহার করা হয়, এটা মনে রাখলেই HTML আপনি পারবেন। এবং পরবর্তী কাজগুলো আমি ধারাবাহিকভাবে কম্পিউটারে রান করে দেখাবো। আর অবশ্যই কোন কোন সফটওয়্যার লাগবে, কিভাবে রান করতে হবে, সবে আমি করে দেখাবো। আজকে শুধু বেসিক স্ট্রাকচারটা আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিও শেষ করার আগে আমি ইন্টারমিডিয়েট লেভেলের যাতে হেল্প হয়, আমি ছোট ছোট থিওরি বা তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো। আজকে যথারীতি যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে ট্যাগ নিয়ে। তো ট্যাগ নিয়ে মানে কি? ট্যাগ নিয়ে মানে হচ্ছে, ট্যাগ হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। এই তথ্যটা আপনাদের দিতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, ট্যাগকে যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ।
কন্টেইনার ট্যাগ। আর 2 নাম্বার হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ মানে এই যে আমি যে ট্যাগগুলো ব্যবহার করেছি, এই যে আমি ইউ ট্যাগ ব্যবহার করলাম, আই ট্যাগ ব্যবহার করলাম, বি ট্যাগ ব্যবহার করলাম, এগুলো সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে কি, যার কন্টেন্ট থাকে। যেমন আপনি বি ট্যাগ নিলেন, এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে যেগুলো হচ্ছে কন্টেন্ট, এবং বি ট্যাগটা এভাবে শেষ করতে হবে। তাহলে এগুলোকে আমরা কন্টেইনার ট্যাগ বলি। কেউ কেউ ডাবল ট্যাগ বলে থাকে, এটাকে ওপেনিং ট্যাগ, এটাকে ক্লোজিং ট্যাগ বা ইন্ডিং ট্যাগ, এভাবে কিন্তু অনেকেই বলে থাকে। একইভাবে আসলে ম্যাক্সিমাম ট্যাগগুলাই কিন্তু এভাবে ডাবল ট্যাগ বলি, আর কন্টেইনার ট্যাগ বলি। ম্যাক্সিমাম ট্যাগগুলাই কিন্তু এরকম। আবার কিছু ধরনের ট্যাগ আছে যেগুলো হচ্ছে কোনো কন্টেইন, এইভাবে মাঝখানে কোনো কন্টেইন থাকে না বা যার কোনো শেষ থাকে না, সেগুলোকে আমরা এমটি ট্যাগ বলে থাকি। যেমন আমরা এমটি ট্যাগের যদি এক্সাম্পল খুঁজি, এমটি ট্যাগের যেমন আইএমজি ট্যাগ আছে। আইএমজি ট্যাগ একটা এমটি ট্যাগ। তারপরে ধরুন কি আছে, বিআর ট্যাগ লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়। তারপরে এইচআর ট্যাগ, হরিজন্টাল ট্যাগ, ইটিসি ইটিসি, এরকম আরও আছে। তো এই ট্যাগগুলো কীভাবে ব্যবহার হয় এবং ভিন্ন ভিন্ন যে কন্টেইনার আরও যে ট্যাগ আছে সেগুলো কীভাবে ব্যবহার করা হয় সবই আপনারা দেখবেন। ধারাবাহিকভাবে আমার সাথে থাকুন, আমরা একসাথে এই যে HTML এর ব্যবহারটা একদম বিগিনার থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব। এটা কিন্তু ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য অবশ্যই উপকারী, সেই সাথে যে কোনো শ্রেণী পেশার যেই ওয়েব পেজ তৈরি করতে চাই তারই কিন্তু হেল্প হবে। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা আল্লাহর রহমতে ভালো থাকতে পারি, আরও ভালো ভালো কাজ করতে পারি। এবং অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে আমার এই কন্টেন্টগুলো কীভাবে আরও সুন্দরভাবে তৈরি করা যায় পরামর্শ দিবেন। কোথাও না বুঝলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।